2024 সালের মধ্যভাগে যখন বাংলাদেশে ফ্যাসিস্ট আওয়ামী সরকারের পতন ক্রমেই ঘনিয়ে আসছিল, ঠিক তখনই শাসক গোষ্ঠীর ভেতরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। নানা অনিয়ম, দুর্নীতি আর দমন-পীড়নের দায় এড়াতে একের পর এক শীর্ষস্থানীয় নেতা দেশ ত্যাগ করতে শুরু করেন। তাদেরই একজন ছিলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের তৎকালীন মেয়র শেখ ফজলেনুর তাপস। আন্দোলনের জোয়ারে সরকার পতনের মাত্র 2 দিন আগেই, অর্থাৎ 3 আগস্ট 2024 সকালে দেশ ত্যাগের জন্য বিমানে ওঠেন তিনি। কিন্তু তৎক্ষণাৎ একটি জটিল পরিস্থিতির মুখোমুখি হন। এয়ারপোর্টে তাকে আটকে দেওয়া হয়। তখনই তাপস সাহায্য চান তার ফুফু প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে। এই সংলাপেরই 2টি অডিও কল ধরা পড়েছে আল জাজিরার অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়েরের হাতে। 4 জুলাই সন্ধ্যায় নিজের ভেরিফাইড ফেসবুক পেজে কল রেকর্ড দুটি প্রকাশ করেন জুলকারনাইন। তিনি জানান, আওয়ামী লীগের উচ্চ পর্যায়ের নেতাদের সঙ্গে কথা বলে তিনি নিশ্চিত হয়েছেন যে শেখ হাসিনার কর্তৃত্ববাদী শাসন ব্যবস্থার অন্যতম সুবিধাভোগী ছিলেন তার 2 ভাতিজা শেখ ফজলে শামস পরশ ও শেখ ফজলেনুর তাপস। শেখ হাসিনা নিজেও তাদের হাতে তুলে দিয়েছিলেন অসীম ক্ষমতা এবং নিয়ন্ত্রণহীন প্রভাব। হাসিনা আর তাপসের প্রথম কল রেকর্ডটি 22 জুলাই 2024 সকাল 11:49। সেখানে তাপস তার ফুফু শেখ হাসিনার সঙ্গে দেখা করার ইচ্ছা প্রকাশ করেন। মিষ্টি ভঙ্গিতে তিনি বলেন, হাসমনি, একটু আসতে চাচ্ছিলাম, তোমাকে দেখতে চাচ্ছিলাম, আসবো। কিন্তু হাসিনা তাকে বুঝিয়ে দেন এই সময় দেখা না করাই ভালো। তখন পুরো দেশ উত্তাল, মানুষ রাস্তায়। সরকারের হাতে তখনও চলছে হত্যাযজ্ঞ, গুম, নির্যাতন। দ্বিতীয় ও সবচেয়ে বিতর্কিত কলটি হয় 3 আগস্ট সকালে, সরকার পতনের মাত্র 2 দিন আগে। এদিন সকালে 8:16 ফোন করে তাপস বলেন, আমি একটু সিঙ্গাপুর যাচ্ছি, যাব? হাসিনা জবাব দেন, হ্যাঁ যাও, যাবা না কেন? এর কিছুক্ষণের মধ্যেই তাপস জানান তিনি ইতোমধ্যেই বিমানবন্দরে পৌঁছে গেছেন, কিন্তু তার জিও গভর্নমেন্ট অর্ডার এখনো অনুমোদিত হয়নি বলে তাকে ইমিগ্রেশনে আটকানো হয়েছে। তখন তাপস হাসিনাকে অনুরোধ করেন কেউ একজন যেন ইমিগ্রেশনের দায়িত্বপ্রাপ্ত অফিসারকে জানিয়ে দেয় যেন তাকে ছেড়ে দেওয়া হয়। এ সময় হাসিনা জানতে চান জিওটা সঙ্গে নিলে না কেন? উত্তরে তাপস বলেন, অ্যাপ্লাই করে দিয়েছি, কিন্তু হতে হতে তো 11টা-12টা বাজতে পারে। এরপর তাপস বলেন, আমি ইমিগ্রেশনে আসছি, কাউকে ইমিগ্রেশনে বলে দেওয়া যাবে নাকি? আমার ফ্লাইট এখনই ছেড়ে দেবে। হাসিনা তাকে আশ্বস্ত করেন, হ্যাঁ বলা যাবে। এরপর তাপস হাসিনাকে ইমিগ্রেশন কর্মকর্তার সঙ্গে সরাসরি কথা বলার অনুরোধ করেন, কিন্তু হাসিনা তা অস্বীকার করে বলেন, আমি আমার অফিসের কর্মকর্তার মাধ্যমে বলিয়ে দিতে পারি। তাপস তখন জানতে চান কাকে বলবো তাহলে? হাসিনা বলেন, আমার সেক্রেটারিকে বললেই হবে, শাহ সালাউদ্দিন। এই কল রেকর্ড দুটি সামনে আসার পর জনগণের মধ্যে প্রবল প্রতিক্রিয়া সৃষ্টি হয়। অনেকেই বলছেন, যখন দেশের লাখো মানুষ রাস্তায় নেমে দমন-পীড়নের বিরুদ্ধে সংগ্রাম করছিল, তখন তাপসের মতো প্রভাবশালী ব্যক্তি কেবল নিজের পালানোর পথ খুঁজছিলেন। অন্যদিকে শেখ হাসিনার ভূমিকা এখানেও সেই চিরাচরিত, আত্মীয় পরিজনের স্বার্থ রক্ষায় সবসময় তৎপর, তবে দেশের মানুষের জন্য নয়। ফারিন রহমান প্রীতি, নয়াদিগন্ত।